আপনারা কি ভাবছেন এই সানরাইজ আমি টাইগার হিল থেকে দেখছি? একদমই না। দার্জিলিং এ একটা নতুন স্পট খুঁজে পেয়েছি, যেটা হলো আমার হোটেল রুম। চলুন তাহলে আমার হোটেলের লোকেশনটা শেয়ার করি। আর যারা আমার মতো ল্যাদখোর আছেন তাদের জন্য এই রুমটা পারফেক্ট। দার্জিলিংয়ে তো আমরা সবসময় ঘুরতে আসি, কিন্তু যেটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে আমরা সবসময় চাই ম্যালের কাছাকাছি থাকতে বা ম্যালের ওপরে থাকতে। দেখুন, যাদের বাজেটটা ম্যাটার করে না তাদের কাছে তো প্রচুর অপশান আপনারা পেয়েই যাবেন, কিন্তু যারা একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল চাইছেন আর বিশেষ করে যারা বয়স্ক মানুষদের নিয়ে আসবেন, আমি সেই কারণে এই ভিডিওটা করছি যাতে আপনাদের সুবিধা হয়। তার কারণ ম্যালের কাছাকাছি, অথচ আপনাকে আপে উঠতে হবে না, নিচেও নামতে হবে না, একদম সমতল। ম্যাল থেকে জাস্ট 5 মিনিট আমি যে হোটেলে রয়েছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি ম্যালের এই জায়গাটা থেকেই শুরু করছি। এদিকে কেভেন্টার্স আর এদিকে হচ্ছে আস্তাবলের রাস্তাটা। আমি এই রাস্তা দিয়ে যাব আর আপনাদের সাথে হোটেলটা শেয়ার করব। তাহলে চলুন। এই ঘোড়াটা না সে পক্ষীরাজ ঘোড়ার মতো দেখতে। দেখুন সামনেটা এরকম কেশর, দারুণ লাগছে। হ্যাঁ, গেলে যদি ঢুস করে দেয়। চলে এসছি, চলুন। আর এ পাশে পুরো দোকান, এদিকে জুসের দোকান। এখানে লোকাল চাউমিন পাওয়া যায়, জানেন? এই দেখুন, অনেক ধরনের গ্লাস চাউমিন হয়, ওই যে ওইগুলো। আর এগুলো সব লোকাল চাউমিন, আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন। কীরকম হবে খেতে কি জানি, আমরা নর্মালি রান্না করতে পারবো তো? জিজ্ঞেস করে নিতে হবে। আসবো তো দোকানটায় একবার। দেখুন, আর মেয়ের শুধু নজর কোথায় মাশমেলো, কোথায় চকলেট, ওগুলো কিনে দাও, এই সব করে যাচ্ছে। দেখুন, রাস্তা কিন্তু প্লেন এখনো পর্যন্ত, কিন্তু কোনো ওপরে উঠতে হয়নি, কোনো ডাউনে, যেটা আমি বললাম সেটা করতে হয়নি, একদম রাস্তা ঠিকঠাক। চলুন, আপনি আস্তাবলের রাস্তাটা দিয়ে হেঁটে আসলেন এই জায়গাটা পাবেন। দেখুন, একটা রাস্তা নিচের দিকে চলে গেছে আর একটা রাস্তা উপর দিকে চলে গেছে। আমি কোনোটাতেই যাব না, আমি ফ্ল্যাটে যাব। আসুন, এই মাঝখানটা দিয়ে ফ্ল্যাট আছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ওপরে চলে গেছে, আর এটা হচ্ছে ফ্ল্যাট রাস্তা। এই ফ্ল্যাট রাস্তায় আমাদের হোটেল, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর এখান থেকে একটা জিনিস দেখায়, এখান থেকে পুরো দার্জিলিং এর ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, ওদিকে না কাঞ্চনজঙ্ঘা আজকে মেঘে ঢেকে গেছে, ওইদিকেই কাঞ্চনজঙ্ঘা। দেখুন, চলুন তাহলে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনি যদি রিজার্ভ করে আসেন ছোট গাড়ি কিন্তু একদম হোটেল পর্যন্তই পৌঁছবে। আর এই পথেই পড়বে হচ্ছে শেরপা মনিস্ট্রি। এই শেরপা মনিস্ট্রি পেরিয়ে একটুখানি গেলেই আমাদের হোটেল। আমি হোটেলের কাছাকাছি চলে এসেছি, কিন্তু দেখুন এই রাস্তাটা খুবই বাজে এবং নোংরা, ভাঙাচোরা, কিন্তু গাড়িতে আসলে আপনার কোনো প্রবলেম হবে না। আর ম্যাল থেকে তো হেঁটেই আসতে পারবেন। সব থেকে ভালো ব্যাপার, মেলে যাওয়ার জন্য হাঁপাতে হচ্ছে না বেশি কোনো, মানে বললাম তো একদম বয়স্ক মানুষদের জন্য পারফেক্ট, আমাদের জন্য পারফেক্ট। এই হচ্ছে আমার হোটেল, হোটেল হিল কুইন। ওখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আমি যদিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। চলুন, ঘরটা এক্সপ্লোর করতে হবে তো। এখানে ঢুকেই একটা সুন্দর রিসেপশন, যেখানে দাদারা সবসময় থাকেন। দাদা যদি এখন ব্যস্ত আছে ফোনে। এইখানটাতে দেখুন দাদারা সবসময় থাকেন, রিসেপশন, এখানে বসার জায়গাটা রয়েছে। আর একটা কথা যেটা বলবো, দাদারা ভীষণ ভালো, দাদাদের ব্যবহার একদম, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, ভীষণ ভালো। হচ্ছে রিসেপশন। আসুন, এদিকে ঘর রয়েছে, ওপরেও রয়েছে, আমি যাব নিচে। এইভাবে সিঁড়ি দিয়ে নামতে হবে, জাস্ট 2টো স্টেপ। এই দেখুন, এখানে 4টে রুম আছে। আর এইটা হচ্ছে 204 বং লাইফের। এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। এই দেখুন, ওয়াইফাই ফ্রি, যত ইচ্ছা রিলস বানান, নেট খরচা করুন, কোনো চাপ নেই। চলুন, আমাদের এখন ওয়াইফাইটাই তো দরকার কোথাও গিয়ে। হ্যাঁ, আর এমনিতে না মোবাইল ডেটা আমি ইউজ করছিলাম, অনেক সমস্যা রয়েছে, ঘুরে যাচ্ছে, সার্ফিং হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। ওয়াইফাই থাকলে কোনো প্রবলেম নেই। আসুন, এই হচ্ছে বং লাইফের রুম। ইয়েস, 204। এখানটা বং লাইফ লিখে দিলে ভালো হয়, দাদাকে বলবো এখানটা লিখে দেবেন বং লাইফ স্পেশাল।
ভেতরে আসুন। এটার ইন্টারেস্টিং পার্ট আমার যেটা বিশেষ করে ভালো লেগেছে, একটা ব্রড ভিউ জানলা, যেখানটা থেকে মেঘে ঢাকার জন্য পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে না, এখান থেকে পাহাড়ের একটা ভিউ আছে, এ পাশটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, আজকে আমি এই জানলা থেকে জানেন সানরাইজ দেখেছি। সেই তখন আমি একটুখানি ক্লিপিংস নিয়ে রেখেছি, আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মানে আপনি ঘরে বসেই সানরাইজটা দেখতে পারবেন, অসম্ভব সুন্দর লাগছিল। বললাম তো আপনাদের সাথে শেয়ার করব, এইখানটাতে বসে বসেই এনজয় করা যাবে, তাই না? এই হচ্ছে বেড, হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চার জন্য পারফেক্ট। এখানে কম্বল দুটো দিয়েছেন কিন্তু লাগছে না। আর এখানে পিলো রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। আর এইটা হচ্ছে প্রয়োজনীয়, মানে আপনি ফোন করে রিসেপশনে অর্ডার করবেন। কালকে আমি শেয়ার করেছি আপনাদের সাথে এখানকার খাবার দাবার, তো আপনি অর্ডার করতে পারবেন, স্ন্যাক্স পারবেন, ডিনার পারবেন, লাঞ্চ, ব্রেকফাস্ট সবটাই, চা থেকে শুরু করে সবটা আপনি অর্ডার করতে পারবেন। আর এখানে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে, প্রত্যেকটা ঘরেই রয়েছে। কি কি ইনস্ট্রাকশন রয়েছে একটু দেখে নেবেন, মানে কি কি খাবার পাওয়া যাবে, টাইমিংসটা কি, এগুলোই এখানে রয়েছে আর কি। এখানে কিন্তু ডাইনিং এর কোনো ব্যবস্থা নেই, রুম সার্ভিস অ্যাভেলেবেল, আপনি ঘরে বসে খাবারটা অর্ডার করে খেতে পারবেন। এবার এদিকে আসি, এখানে রয়েছে এলইডি, ছোট্ট করে তার সামনে একটা রাখার জিনিস, রিমোট, একটু অ্যাস্ট্রে, সুন্দর একটা গাছ দিয়ে সাজানো। আর এখানে রয়েছে ওয়ার্ড্রোব, এগুলোকে ইগনোর করবেন, কারণ আমার জামা কাপড় সমস্তটা রাখা রয়েছে, লাগেজ রয়েছে, ওখানে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। আর মেয়ে একটা ছাতা কিনেছে, দেখুন দেখুন ছাতাটাকেও টাঙিয়ে রেখেছি। আর এইখানে ব্রড ভিউ একটা জানলা, আর এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে বসে আমরা কালকে খাওয়া দাওয়াটা করেছি। আর এইখানে রয়েছে একটা মিরর। আমি যেমন আজকে শাড়ি পরেছি, আমার মতো যারা শাড়ি টাড়ি পরবেন পুরো নিচ থেকে উপর অবধি দেখতে পাওয়া যাবে, এটা বেশ ভালো লেগেছে আমার, দারুণ কিন্তু। এই হচ্ছে ঘর, যতটুকু দরকার ততটুকু, আমার তো ভালোই লেগেছে। আচ্ছা এবার আসি ওয়াশরুম। আচ্ছা ওয়াশরুমে তো কারেন্ট আছে, হ্যাঁ। এবার আসি ওয়াশরুমে, আসুন। ওয়াশরুমে ঢুকতেই যেটা চোখে পড়বে, গিজার্ড। আমরা ঠান্ডার জায়গায় গিয়ে সবার আগে যেটা খুঁজি সেটা সম্ভব নয় আর কি। গিজার্ড রয়েছে, এখানে রয়েছে এরকম একটা মিরার, আর এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এপাশে শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, বালতি রয়েছে, এবং দেখো ফ্লোরটা যথেষ্ট ঠিকঠাক, খুব বড় এরকম বলবো না, ঠিকঠাক। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণভাবে দরকার, আমি সব জায়গাতেই বলি। মোটের ওপর দারুণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। ও মা, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, এটার একদিনে আমার চার্জ পড়েছে মাত্র 1500 টাকা। আমি মাত্রই বলছি, অনেক জায়গায় অনেক ভিডিওতে আপনারা দেখবেন মাত্র 500 টাকায় ম্যালের ওপর লাক্সারি ডিলাক্স হোটেল। একদমই, আমি বলবো যে যার প্রফেশন যে যার মতো করে করেন, আমি তাতে যাচ্ছি না, কিন্তু মোটামুটি একটা ধারণা আপনাদের বলে দিচ্ছি, কোনোদিনই আপনারা এক্সপেক্ট করবেন না প্রপার ম্যালের ওপরে আপনি 500 টাকায় ঘর পাবেন। ইভেন ওখানে 3.5 থেকে 4 অনওয়ার্ডস যে সমস্ত হোটেলগুলো প্রপার ম্যালের ওপর রয়েছে, তার থেকে বেশি তো ঠিক আছে, তার নিচে এক্সপেক্ট করবেনই না। এবার অফ সিজনে সেটা 3-এর জায়গায় 2.5 হতে পারে, এটা আপনারা সব ক্ষেত্রেই জানেন যে অফ সিজন আর অন সিজনের একটা ব্যাপার থাকে, দামটা ওঠানামা করে। আজকে 1500, মানে আপনি যখন অফ সিজনে আসবেন এটাই হয়তো 1000-1200 আপনি পেয়ে যাবেন, তো সেই জন্য ওটা ডিফার করে। আমি যেটা অরিজিনাল সেটাই আপনাদের শেয়ার করলাম, আমি কখনোই বলবো না এত সস্তা, তবে আমার মনে হয়েছে। আর এই এপ্রিল মে জুন মাসটা একদম এখন থেকে শুরু, মনসুন মানে বর্ষা পর্যন্ত, বর্ষার পর আবার অক্টোবর থেকে সিজন শুরু হবে, যে কারণে মাঝখানে ওই বর্ষার সময়টাই অফ সিজন বলা যেতে পারে। সে কারণে আমার মনে হচ্ছে এই সময় ঠিকঠাক, একদম ঠিকঠাক রুম। আচ্ছা ম্যাল থেকে 500 মিটার দূরে এই হোটেলটা, সেইখানে 1500 টাকায় আমার মনে হচ্ছে এই সময়ের জন্য পারফেক্ট। আর একদম ফ্ল্যাট রাস্তা, কারো কোনো অসুবিধা হবে না, এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর ছোট গাড়ি তো পৌঁছেই যাবে। আচ্ছা আমি কিন্তু যে রুমে রয়েছি সেটাই আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করলাম, আমি কিন্তু অন্যান্য রুম আপনাদের সাথে শেয়ার করিনি। আমি আগেই বলেছি এটা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাদের জন্য পারফেক্ট রুম। এবার যদি কেউ বেশি সংখ্যায় মানুষ আসেন সেক্ষেত্রে অন্য ঘর নিতে পারেন। এখানে টোটাল 14টা রুম রয়েছে, ওনারা 14টা রুম ভাড়া দিয়ে থাকেন। আপনারা ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, দেবাশিস দা হচ্ছেন এখানকার ওনার, এই হোটেলের ওনার সাথে একবার ফোন করে কথা বলে নেবেন যে কিরকম রেঞ্জ আছে আর কি রুমের, আপনি একটু জেনে নেবেন, তাহলে ভালো হবে। কারণ আপনারা কতজন আসবেন, কত বড় রুম লাগবে তার উপর ডিপেন্ড করবে। তবে আমি যতটা জানি
আপনাদের সাথে শেয়ার করছি 2,500 থেকে 3,000-এর মধ্যেই থাকে, বড় রুমও। এবং এমন কিছু রুম রয়েছে যেগুলো থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায়, দারুণ দারুণ ভিউ পাওয়া যায়, সেরকমও কিন্তু রুম রয়েছে। ওটা কাইন্ডলি একটু ফোন করে জেনে নেবেন। আর ভিডিওটা না আপনারা একটু মন দিয়ে দেখবেন। আমি যতটা পারলাম ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেও যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেবো। আর ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আর আপনাদের কোনো বন্ধু বা প্রিয়জনদের যদি সামনেই দার্জিলিং আসার থাকে তাহলে কিন্তু ভিডিওটা তাদেরকে ট্যাগ করে দিন। আর ভিডিওটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমার এফবি পেজ বং লাইফকে ফলো করে সাথে থাকুন। আর ইউটিউব থেকে যারা দেখতেন তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।